গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা ২ নং CMB সরকারবাড়ি মাদ্রাসার হ্যাবস বিভাগের ছাত্র সাকিবুল হাসান রাহা, প্রথম বুলেটিন ও মোস্তফা জার্নালিস্ট। এটা আপনার কাছে বললাম, আমি মোবাইল নিয়ে গেছি, জমা নিচ্ছি, মোবাইল নিয়ে গেছে, বড় ভাই নিয়ে গেছে জমা। ফেসবুক আইডি ও তার এভরিথিং পেজ সহ সকল কিছু হ্যাক করেছে। এই ব্যাপারে তার পিতা উক্ত মাদ্রাসার শিক্ষক ঠিক হয়ে যাওয়ার পরে রফিক আপনারা আসার পরে ওনার সাথে কথা হচ্ছে। আপনি আমার ফোন দেন ভাই। এমন একটা কাজ করছে, মানে আসমান ভাঙ্গে আমার বললে মনে করেন যে, আর একটা আছে মানুষের জানতো মরা, আপনি আমাকে জানাবেন না? আমরা তো সব কিছু নিশ্চয় করে একটা বিষয়ে আঘাত করে সঙ্গে জানলে কেমন লাগবো। কালকে মারছে ওরে, বুঝছেন, ওর বড় ভাই মারছে। হ্যালো, আপনি তো অনেক ভালো মানুষ, হ্যাঁ, কথা কাজে সব কিছু করে দিচ্ছে, তাই না? জীবনে করতে পারবেন সারাটা ভিতরে আসলে আসলে সব পাঁচটা আঙ্গুল তো সমান হয় না। না ইমানের যে একটা ইয়ে আছে রেস মাত্র কথা কো, তাই করে সাথে কথা কো। হ্যালো, হ্যাঁ, শোনো শোনো, তুমি না, তোমার কথা শুনে লাভ নাই। শোনো, এই যে আমিনুল খারা তোমার নিয়ে গেলাম মোবাইল দেখবার লাগি, তুমি করছো কি, আমার মোবাইল না লইয়া গিয়া পেন্ডোরার সামনের থেকে টেহা তুলে লইয়া করছো। হ্যাঁ, ইয়া পরশু দিন যখন তুমি করছো, এই হ্যাক করছো, তখন কিন্তু তোমার মোবাইলের এসে বাইসে রয়েছে, স্ক্রিনশট বাইসে রয়েছে, এগুলো আমার কাছে আছে। হ্যাঁ, মানে এইসব কয়ে লাভ নাই। তোমার আমি কইছি বাবা শোনো, তোমার আমি মাসে ৫,০০০ টাকা দেন, আমার ৬০টা যাতে ঠিক থাকে। আর তুমি যে এই ৪-৫ দিন ধরে রইছো, হ্যাঁ, আমার এনে থাইকিয়া আমার কপালে এই হনি রাগায় তুই গেলে গেছো, এটা কি মানুষের কাজ? আমি তোমার কোনো অন্যায় করছি? তোমার আমি কোনো শাসন করছি? তোমার আব্বারে কালকা রাতে তুমি কইছো কালকা রাতে কমপ্লিট করে দিবা, তোমার আব্বারে আমি ফোন দেই নাই। এখন আমার অপরিল হয়ে তোমার আব্বার কাছে আমি আইছি। হ্যাঁ, তুমি বুঝো, আমার কাছে থাইকিয়া আমার মোবাইল নিয়ে তুমি যাই আরেক জায়গার থেকে টাকা তুলে লই আয় করো। তুমি কি মনে করছো আজকে তোমার বাবার লগে সম্পর্ক বলা আমার ছেলে হেন দেখে, নাহলে তো তোমার আমি তখনই পুলিশের লগে ধরাই দিই। কারণ বহু কাজে রে কুহো মারে, আজকাল ১-১.৫ মাস ধরে আমার এই জ্বালাইতেছ। তুমি কিছু ছুটতে পারবা? তোমার ১৪ গোষ্ঠী ছোটার ক্ষমতা নাই, কারণ তুমি আমার মোস্তফা জার্নালিস্ট নিয়ে অনলি রাহাত, বুঝছেন, আমার আইডি নিয়ে তুমি অনলি রাহাত লিখে থই দিছো। কি অবস্থা? ভালো আছে? তুমি কি তুমি দেশের কি হয়ে গেছো গা? তোমার আমি কালকে আবার অনুরোধ করছি, পাওয়া ধরছি, বাবা আমার ঠিক করে দাও, কারণ আমার এটার মধ্যে ১,০০০ সাংবাদিক করে, তো এই ১,০০০ সাংবাদিকের কাজ আমি এটা করি। হ্যাঁ, কিন্তু ভালাই করছেন। হ্যাঁ, হয়েছে। আচ্ছা আচ্ছা, তাই তো না? না, তোমার মোবাইল আটকায় রাখছে, এটা আমি তো তোমার ভালো হয়েছে, কিছু বলছি? তোমার আমি রাত্রে কালকে জানাইয়া তোমার কইছি যে বাবা অনুরোধ করি, পাও ধরি, আমার সাইডটা ফেরত দিয়ে দাও। তোমার নাহলে আমি সকালে তোমার আব্বার কাছে যাবো। এই আমি আমার কথা কিন্তু ঠিক রাখছি, ১টা মাস তোমার টাইম দিছি, 1টা মাস বাইন্দা যে সময় যে টাকা চাইছো ওই টাকা তোমার দিছি। 1টা মাস সময় দেওয়ার পরেও তুমি আজকে আমারে ফকির বানায় ছেড়ে দিছো। কেন লাগি? আমি তোমার অন্যায় করছি? আমি তোমার কোনদিন মারছি, কিছু করছি? কত কথা না। আল্লাহ যেহেতু ভালো চা নিজের পরিবারের সবার, এখন তোমার তো ফুসকিবার কোনো ক্ষমতা নাই। অনলি রাহাত লেখছো, তোমার ছবি দেওয়া আছে, তোমার ছবি টবি সব থানায় দেওয়া আছে। আমি শুধু মান সম্মানের খাতিরে অভিযোগ করা, হুজুরের কাছে আমি মান সম্মানের খাতিরে তোমার আব্বার লগে সম্পর্ক, আমি এই জন্য আসছি। আর আমার তাইফের মা কই দিছে যে আমার ছেলের যদি বিন্দু মাত্র সমস্যা হয় তাহলে আমার সে ছাড়তো না, এই জন্য আমি ডরে বই এখনো আসি না, কিছু বলিও না। তা আমারে যেহেতু করে দিছ, আমার জিন্দিগিটা শেষ করে ছেড়ে দিছ। আমার এটার মধ্যে কি হাজার হাজার ভিডিও আছে, কোনো ভিডিও আছে সব শেষ করে ছেড়ে দিছ। হ্যাঁ, তোমার তাইফে দিলে তুমি নিবাগা?
এটা কি তোমার বাবার সম্পদ না তায়েফের সম্পদ? তায়েফে দিলে তুমি নিবা গা? তোমার আমি যে আসলাম এই যে বক্ষ শুধু যে আছি, তখন তোমার লজ্জা হওয়া উচিত না? তোমার কি লজ্জা হওয়া উচিত ছিল না? যে আমার ছেলে তোমার আইডি দিয়ে দিব, তুমি দিয়ে যাবা গা? আচ্ছা নিছো গা, মোস্তফা জানাই নিছো গা, শেষ। আমার মনে হয় 2 লাখ টাকা শেষ, নিছো গা, ভালো হচ্ছে। তোমার আমি কিছু কই নাই। আমার প্রথম বলেছি এই এমডি মোস্তফা জামালি সেটা কেটে বেচছে তোমার কাছে? প্রথম বলি কারা বেচছে? আরে স্যার এই স্যার তোমার কি কোনো ফসকে শোনো, তোমার কোনো রাস্তা কি খোলা আছে? তোমার মোবাইলে যে নিছল লগা আমার নয় বাড়ছে না, এটা আমি লগা থানায় দিয়ে দিছি না? তুমি কি হয়েছে ওজনের মধ্যে? তোমার আমি হাওয়া ধরা বাহিয়ে রাখছি, তোমার লিয়ে আমি বাসাত গেছি, তোমার লিয়ে আমি বাসাত গেছি, বাসাত থেকে লয়ে গেছো গা। আমরা তুমি বাসাত থেকে লয়ে গেছো গা। তুমি মোবাইল দিয়ে নিছো গা। তোমার আমি ওই দেশের সামনে জিগাইছি যে চেহারা তুমি নিছো, তুমি না করছো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে তুমি না করছো, টাকাটা নেও নাই। এই যে আমার ওয়েবসাইটের মধ্যে ডলার দেয়া, তুমি যে সাকিবুল হাসান এই টিকটকের মেয়েদের যে পাঠাইছো, এগুলা কি আমার কাছে রয়েছে না? তুমি কি বাঁচার কোনো ক্ষমতা আছে? তুমি তো তোমার এই পর্যন্ত তুমি বাইরে রয়েছো একমাত্র তোমার আব্বার খাতিরে। আর আমি কি মুস্তফা একটা মাস ধরে ভুগতাছি, তোমার আব্বারে আজ পর্যন্ত জানাই নাই। এখন আমার মাদ্রাসা ঠিক করে দিচ্ছেন না? হ্যাঁ, মাদ্রাসা আসার পর ঠিক করে দিচ্ছেন না? আসার পরে ঠিক করতেছে, আবার কিছু ঠিক করুন লাগবো, মানে প্রতিদিনই আমার গেছে যে আমার মাদ্রাসা থেকে আমার গেছে, প্রতিদিনই গেছে জিগাই দেখেন, কইছে যে ঠিক করে দেন। ঠিক করতে করতে পরে সব লয়ে গেছে গা। তারে দিছি তখন তো হের কাছে ফুল কমতো না, সব লয়ে গেছে গা। কে রে বাবা? আমার কাছে আমি কথা দিই ভালো যদি চা আপনার মান সম্মান আছে, কারণ আপনি খুব একটা ভালো মানুষ। আপনার স্যারের লাগে আপনার জীবনটা নষ্ট করার দরকার নেই। স্যারের জীবন নষ্ট হবে, আপনার কি করবি? কখন দিবি? ডাইরেক্ট সোজাসুজি ভালো ভালো অন্য পদক্ষেপ করি নেওয়ার আগে আপনি ব্যবস্থা করে এলাম ব্যাস। কারণ এটা যেহেতু আমরা নিজের পার্সোনাল বিষয় না, কথাটা ভুল করছি, আমাকে নিজস্ব বিষয়টা। আজকে দিনের ভিতরে কাজ করবি, যদি না দিস ওরকম ভাবে যে আমি আজকে দিনের ভিতরে তুই না দিস, আমি কোনো গাড়ির তোর মাথা দিয়ে মরে যাবো, ডাইরেক্ট কথা। আর তুই তো বাঁচ পারবি না, তাইবের বাপ যেটা বললো সেটা তুই বাঁচ পারবি না। আরে সব প্রমাণ আছে না? সব প্রমাণ তোর তো সব প্রমাণ আছে। তুই যে নিয়েছিস তোর তো নাম বাড়ছে, সাকিবুল হাসান, রাহাত। আরে সে নিজে নাম লিখে ছবিটা তুই দিছি, সব আছে। ওখানে রয়েছে, নামটা কি চেঞ্জ করতে পারছে? হ্যাঁ, নামটা তো চেঞ্জ করতে পারে না। আচ্ছা, আজকে দিনের ভিতরে মাগরিবের আগ পর্যন্ত তোর টাইম, মাগরিবের আগ পর্যন্ত যা যার ই করছিস সমস্ত কিছু আজকে দিনের ভিতরে তুই পাঠাস। যদি না পাঠাস আমি রহমতুল্লাহ কব ঘরের ভিতরে হয়তো জবর লাগে। কী করি শুনছিস? তাড়াতাড়ি এখনই কাজ করি। মোবাইল দিছে তোরে? তাড়াতাড়ি কাজ করি। হ্যাঁ, টাইমটা আসছিল, আমরা টাইমটা কনসুন করে পাড়া দিত, পাড়া দিলে আমরা 5। আচ্ছা, তুই মোবাইল তৈরি পাঠাই দে, তারপরে যা আমি বাসার সাথে বুঝবানি। শুধু তুই আমার জন্য বাইসে গেছিস, তুই ওই বাসায় রয়েছিস, ভাই তো আমাকে জানাতো, তোর তো আমি এখান থেকে তোর গাড়ি তুলে দিতাম। ভাই আপনি যান, ঠিক আছে। আমি যেটা কর দরকার ভাই আমরা জানলাম, আপনি জানলেন, আমি জানলাম, অবশ্যই এটা আমি যেভাবে হোক আপনার এই করে দিচ্ছি। কেউ জানবে না, এই চিন্তা আমি করবেন না। কথা বুঝছেন? এটা জানতো না তো, কারণ যেহেতু আপনি যে জায়গায় আছেন আমার জানাইতে আজকাল যদি অন্য কেউ না আমাদের খবর দেন তো অন্য কোনো কাজে যেতাম তো ওরকম ভাবে যায় নগাতে মনে করেন 100 যেতাম যে কোনো ভাবে। আপনি আমার কাছে আগে তো জানাইতেন, কারণ এটা তো আমি তার বিশ্বাস করছি, শোনেন, সেও তো আমাকে আগে তো জানাতো, জিনিসটা আগে ক্লিয়ার হয়ে যায়। আপনি আমাকে জানাবেন না? আপনাকে কিছু ভুল করলেন কেন? এবারে জিজ্ঞেস কি খাইছো, কি সমস্যা, হোটেল আছে খাও, কি খাইবা? হোটেলে বরাদ্দ করে দিচ্ছি, বাসাত নিয়ে গেছি, সবকিছু। আপনি আমার কাছে বললেন না কেন? ভাই কোনো আপনি আমার কাছে, আপনি এই পর্যন্ত, আপনি এই ঘটনা ঘটছে, আপনি এই পর্যন্ত আমার জানালেন না। এরকম কাহিনী হচ্ছে, আপনি আমাকে জানাবেন না। আমার এই সম্পর্ক তাহলে আমার এই সম্পর্কটা আমি কোন, আমি তো তারে খালি পাও ধরতেছি, এই যে মাথা হাতাইতেছি, আপনি দেখেন আমারে, তারা ডাক্তার নেই, আলকাত নেই, নে বাবা কত টাকা লাগবো? 2000 টাকা লাগবো, নেও। 3000 টাকা লাগবো, নেও। তাই বিকাশে টাকা পাঠাইছি, যেটা লাগে নেও বাবা, তো আমার ক্ষতিটা তুমি করো না।
কারণ এটা শুধু আমার ক্ষতি না, 1000 সাংবাদিকের ক্ষতি। আপনি আমার কাছে আমি এটাই আপনাকে দোষ দিব। আপনি আমার কাছে, আমার ছেলে অন্যায় করছে, তুমি আপনি আমার কাছে জানাবেন, আমার কাছে জানাবেন, তারপর আমি এটা আপনার কাছে জানেন না, এই তো এই পর্যন্ত আসা আনালে আপনার সাথে কি আমার আপনার আজকে যে সম্পর্ক? থানায় আছেন এই থানা আমাকে সাংবাদিক নাই, আমাদের পুলিশ প্রশাসন নাই, আমরা যেতে ফোন দিয়ে কথা কই দিই তাহলে কে ধরতে পারতো না? মনে করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই মুহূর্তে ধরতে পারবো, আমরা জানেন না খবর। 64টা জেলার মধ্যে, 64টা জেলার মধ্যে প্রত্যেকটা থানার লেভেলের মধ্যে না আমার একদিন তার মধ্যে ম্যানেজার গেছে নষ্ট হচ্ছে, বাসাত নিচ্ছি, পরে টাকা আছি, এটা কাটা হয়ে গেছে। সাংবাদিক পুলিশ লেগে ধরতে পারবো না কথা বুঝছেন? এনি টাইম। এই যে সবগুলো তো রেকর্ড, যেহেতু ওটা আপনার ওর কাছে করার দরকার নাই, কারণ আমরা একটু ভালো মানুষ। পরে কইছি আমি প্রস্তাব কইরা শুনেন আপনার সম্মান মোবাইলটা লয়ে গেল লগে লগে আপনি যে পেন্ডোরের সামনে মাদ্রাসা ইমামতি করেন, কারণ আমাদের ঘর সম্মান মান সম্মান অন্যরকম টাকা খরচ পাইছেন? আল্লাহ দিছে, অন্তত এটা আমাদের খরচ পাইছেন কি টাকা? হ্যাঁ টাকা ওর কাছে পাইছি না, পরে টাকা রাখি দিচ্ছেন না? না টাকা রাখবো কে? টাকা রাখাই দাম কার লাগি, আমি টাকা রাখেন না। আমি তারে কইছি তো যত টাকা লাগে টাকা রাখবো কে? টাকা লাগে না। আমি তেমন দেখছি না, আমি খালি আপনি এই জিনিসটা যে আরো নষ্ট করছেন আপনি, এখন তো আপনার আমি দোষ দিব। আপনি এই জিনিসটা নষ্ট করলেন কি? আপনি সে টাকা চাইলেন, আপনি টাকা দিলেন। আমাকে তো সে জিম্মি করে দিচ্ছে, চুপ বলছে যদি কিছু কেউ জানান তাহলে আপনার কিছু থাকবে না, এই কিছু জানাইলে থাকবে না? কিছু থাকবে না। এই যে ওর কাছে কিছু থাকবে না মানে? ও তো সব শেষ, ওরা তো আমি জায়গা ফেলে খেতে যাবো, এইখান থেকে ও একটা সুদ শেষ, এই ক্ষতিপূরণ কি আপনি দিতে পারবেন? হ্যাঁ পারবো একমাত্র সমাধান করতে। আপনি হ্যাঁ লাগে আপনি ঝামেলা করেন না, হ্যাঁ ঝামেলা দিতে না পারো, আল্লাহ না করুক। আমরা ঝামেলা জমালা মারামারি কিছু করার দরকার নাই, দিতে পারলে দিবে, না দিতে পারলে এই যে ওর যে জায়গা আছে এটা বিক্রি করিয়া টাকা দিয়ে দিবেন, না ওইগুলা ক্ষতি করতে মারামারি করে দরকার নাই। জায়গা বিচার ভবিষ্যৎ নষ্ট। ও থাকলে সমস্যা হইব আমি জানেন। না না ইয়া করবো, আপনি কি মনে করেন? আপনি কিটা মনে করেন? আচ্ছা যাই হোক, সে আমার জিন্দি বানাইছে, আদালত তো আব্বার কাছে বন্ধু কইবেন, মানুষ হিসাবে চলছে, আবার কথা সমস্যা বলছেন হয়ে যাবে, শুনেন এনে কইবেন সমস্যা হয়ে যাবে। বেমান যাইতো না, আল্লাহ না করে বেইমানি হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি যেহেতু যত- কইছে রেডি করে দেবো, এলা কইছে মুখ দেয়া, আর কোনো কথা নাই এলো। আমি কারণ আপনাকে এলা যে কথাটা কইছে এখন- বাপের প্রতি দুই একটু শ্রদ্ধা এখন নন মতো খায়, শ্রদ্ধা যে না। মাথা গাড়ি তলে দিয়ে দিব, আমার বড় এরপরে কোনো ছেলে কথা বলে- আছে যে না, আর না, কোনো কথা কই না। এখন আমার- আজকের ভিতরে মাল বাল সন্তানটা যদি সুসন্তান না। হয় তাতে 100% করে দেব। আমি আর বেশি কোনো কথা ছেলে নাই। পর্দারে কইছি যে তুই কাছে বসবি, হ্যাঁ ও কাছে নিয়ে মোবাইল নিয়ে তোর কাছে বসাইয়া আর কি চান? তুই এই জিনিসটা করে যে কোন জায়গায় হ্যাঁ। দিয়েছিস আমার জানা, হ্যাঁ জানাইয়া তারপরে তুই আমার নিজে ফোন দিবি, যাবো হয় জিনিসটা গেছে, কাকারে ফোন দেন, হ্যাঁ হ্যাঁ কাকারে ফোন দেন গেছে নাকি, যদি জানা যায় তাও আমার ফোন দিবেন, যদি ফোন যায় তাও ফোন দিবেন। আপনার কাছে যাওয়ার সাথেই জিনিসটা যাওয়ার সাথে আমি ওর মোবাইল খুলে নিয়ে নেব। ওকে এটা হইছে, আপনি আর কি চান? হইছে ঠিক আছে তাহলে এটা দিতে কেন? আর উত্তর তো দরকার না, কারণ যেহেতু গার্জিয়ান একজন মাতা হয়, সেজন্য মোবাইল দিয়ে কাজ করবে, তা তো পারবে না। মাতা। এই পর্যন্ত আর যে কথাটা 10 কইছে- বার না 11 বার ফেরত দিছে, আবার নিচ্ছে। মানে দিছে আপনারে হ্যাঁ কাজ করতেছে, এই আবার যে আইসি না, আইসি পরে লগে বাহিরে দিয়ে দিছে, হ্যাঁ পরের দিন আবারই অবস্থা, টাকা পাঠানো লাগবো, এই করুন লাগবো। এটা তো ইয়া জানে, এই যে তায়েব জানে, বক্ক সাবুদু জানে, সবাই জানে। কয়ে আমি গেছিল, টাকা লাগে গেছিল। আমি কোন আমি আনে ভাই দোষ দিয়ে ভাই আমার ই করতে পারতেছে না। সে আমারে যদি খালি একটু নলেজে তো রফিক ভাই অত হুজুর এই ঘটনা ছেলে খুলে মেয়ে করতেছে, শুনেন একটা কথা কই, আমি বুঝছি। আপনি যে কথা কইছেন, আপনি একজন হুজুর মানুষ, আপনি জানার জন্য একজন মাশাআল্লাহ জানার জন্য আইবো, একটা আমি- শিক্ষণীয় বিষয় নিয়ে জানতে আইবো, এ ভাই, জানা না দেখে আইবো, কথা পরশুদিন- হয়তো জানা দেখে আইসা একটা লোকের লাগে কভার করছে, এটা কভার দিতে পারতেন না। বক্কা সাহেব কলিম পরশুদিনকে একটা রাত্রে সেদিনকে ঘুরবা গেছি, সেইখানে খালি একটা কথা কইছে, তখন কথা আপনি যখন হাতে ওইখানে যে কথা বলছেন আমার কলে বিষয় সন্দেহ ছিল, সন্দেহ হয়েছিল, সন্দেহ ছিল। কইতেই পারে স্বাভাবিক। আমি কলে সন্দেহ করছি কিরে কি জন্য হয়েছে, তারপরে জিজ্ঞেস করতে তাই বাইসের কী করতি, আমার কাছে মিথ্যা কথা কইছে, বুঝছেন, ছেলে আমার হইতে পারে মিথ্যা কথা কইছে, আমি আপনাকে সত্য কথা বলি। আজ 12 বছর গাজীপুর আইসি, 13 বছর রানিং চলতেছে বলে। অনেক দিন না। আরে আপনি শোনাম আমি জানি না। ওই মাদ্রাসায় 12 বছর থেকে এই শোন, তাইফের মা বড় হুজুরে বলছে, আমি তাইফের মা কাছে আফা আমি চলে যাবো, আমি বললাম আফার সম্পর্ক করেছি, আমরা বোনের সম্পর্ক করি, ভাই বোনের সম্পর্ক, ভাই জানে না কোনো কিছু হইলে পড়া ফোন দিছে, হুজুর আপনি কই অমুক যাও, হুজুর একটু বাসায় আসেন তো, চলে গেছে, ভাইও মাইন্ডটি করতে পারে নাই। এই যে মারফেটের ভাই আছে না, তার সাথে বেশি ভালো জানে। ও তো এই আমার এখন কি কইছে যে উল্টা পাল্টা কিছু করলে তোমার নামে মামলা করবো।
তাইফের মতো আইছি তাইফের মতো 2-3 দিন আমি আইছি। তাই তাহলে আমি আবার ফোন দিচ্ছি। আমি অনেক আপনার অনেক ফোন দিয়ে সম্মান। সমতল পাবো। না ঠিক আছে দেখেন আল্লাহ কতটুকু মানে আমি কি দেখি মানে বুঝছেন এই যে কালকে যে দেখে ডাইরেক্ট কইছে যে যদি তুমি কোনো হুজুরের কোনো ক্ষতি টতি করো তো তোমার নামে আমি ডাইরেক্ট মামলা দিব। তুমি ঝামেলা করলে কি করতাম ভাই, বুঝতাম না। আমি কিভাবে ফোন দিম কি আমার বাসা তো না এই যে আইলাম না একদিন দেখা হলো না আমার লগে তাই আমি একটা কই আইছি যে আমি হুজুর কই আম আবার মনে হয় ফোন দিছিল বান্ধবী। লগে লগে আমার ফোন দিয়ে কইছে কিছু করে পরে কিন্তু আমি দেখা করে গেছি গা কি করতাম কিছু কইছে না। আমি আপনারে আপনি তো আমরা এতটুকু খালি একটু নলেজ এই কথা কওয়াটা তো সুন্দর সরম। তোর ভাই আপনি তো আমার খালি একটু নলেজ দিতে কানে দিতেন তাহলে আপনি এই জিনিসটা সমস্ত না সমাধান এমনি এমনি সমাধান হয়ে গেলে গা কারণ তার তো চাওয়া পাওয়া তার যত শাস্তি ততই দিই তার লাগি আপনি এই যে ল্যাপটপ দিছেন- রেডি করে রাখছি তার লাগি আমি ক্যামেরা রেডি করে হ্যাঁ। রাখছি তো তারা